শুভেচ্ছা আরেকটা নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আমরা রাসায়নিক সমীকরণে মোলের কনসেপ্ট জানানো শিখেছিলাম। তো এবার আজকে আরেকটা টপিক যেটা থাকে যে অশুদ্ধি, মানে যে মৌলগুলো আমাদের মধ্যে বিক্রিয়া করছে অনেক সময় কি হয়, ওরা 100% থাকিও তাদের মধ্যে অনেক কিছু অশুদ্ধি মিশে থাকে। তো আমাকে সেই অশুদ্ধি যদি মিশে থাকে, মানে যদি 100% থাকি না হয় বিক্রিয়কটা, তাহলে আমি কিভাবে গণনাটা করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? সেটা বোঝার জন্য এটা শুরু করবো। যেমন ধরে নিচ্ছি একটা ধাতু বলছি আর একটা অ্যাসিড, ওই HCl এর মধ্যে বিক্রিয়া হচ্ছে। তাহলে কি হবে, একটা ধাতু যখন অক্সিডেশন বিক্রিয়া করে তখন কি হয়, অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপিত হয়। Yes, ঠিক আছে। সাপোজ কোশ্চেনটা করা হলো, কোশ্চেনটা হলো যে জিঙ্ক ধাতুটাতে আমার ওষুধ দিয়েছে, জিঙ্ক ধাতু আমার 80% শুদ্ধ, 20% অশুদ্ধি আছে। মানে 100 গ্রাম যদি জিঙ্কটা অ্যাকচুয়ালি হয়, ওর মধ্যে 80 গ্রাম অ্যাকচুয়ালি জিঙ্ক আছে, বাকি 20 গ্রাম আমার অন্য মৌল আছে, ঠিক আছে? এবার বলছে যে 18 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক। এই যে অবিশুদ্ধ জিঙ্কটা আমরা নিয়েছি, মানে যেটা এই যে 80% অশুদ্ধি বলা, এই জিঙ্কটা কত লাগবে? আচ্ছা, এটা বুঝতে গেলে আমাদের একটা সিম্পল কনসেপ্ট বুঝতে হবে, যে সমীকরণে যে বিক্রিয়াটা হচ্ছে এটাতে অ্যাকচুয়ালি জিঙ্কই বিক্রিয়া করছে অ্যাসিডের সাথে। মানে এই 80% জিঙ্ক যেটা আছে ওর মধ্যে যে 80 গ্রাম যদি টোটাল 100 গ্রামে 80 গ্রাম জিঙ্ক অ্যাকচুয়ালি ওটাই বিক্রিয়া করবে, কারণ যে মৌলটা জিঙ্কে না আছে ওটাই বিক্রিয়া করবে না। তাহলে রাসায়নিক সমীকরণে অ্যাকচুয়ালি যে জিঙ্কটা বিক্রিয়া করছে ওটা কিন্তু পুরোটা অ্যাকচুয়াল অরিজিনাল জিঙ্কটাই বিক্রিয়া করছে, ঠিক? তার মানে আমি যদি সমীকরণ থেকে বের করি যে বিশুদ্ধ জিঙ্ক আমার কত লাগবে 18 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে, তারপর যদি আমি বের করি যে কত গ্রামের 80% বিশুদ্ধ মানে এত গ্রাম, তাহলে আমার সেই অবিশুদ্ধ জিনিসটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে কিভাবে সলভ করব? এই বিক্রিয়াটাকে যদি শর্টে লিখে নিচ্ছি আরেকবার, Zn প্লাস ZnCl2 প্লাস আমার লাগবে হাইড্রোজেন আর জিঙ্ক, এইটার মধ্যে আমার হিসেব আছে, ঠিক আছে? দুটো আমি সামনে কিছু নেই, মানে কি 1 মোল, 1 মোল করে, তার মানে 1 মোল জি থেকে 1 মোল না হাইড্রোজেন গ্যাস তৈরি, ঠিক? এটা সব এই বিশুদ্ধ জিঙ্কের কথা, ঠিক আছে? চেয়েছে কত 18 গ্রাম হাইড্রোজেন, তাহলে আমরা জানি যদি মোলে বের করি কত মোল হাইড্রোজেন লাগবে আমরা জানি, ফর্মুলাকে প্রয়োগ করব যেটা 18 গ্রাম বাই হাইড্রোজেন আমি যোগ করি, এটা 2, অ্যান্সার হলো 9। মানে 18 গ্রাম হাইড্রোজেন মানে 9 মোল হাইড্রোজেন তৈরি করা খুব বেশি। তাহলে এটা যদি 1 মোল জিঙ্ক যদি 1 মোল হাইড্রোজেন তৈরি করে, তাহলে অফকোর্স কি 9 মোল জিঙ্ক কি আমার 9 মোল হাইড্রোজেন তৈরি করবে, স্বাভাবিক 9 মোলই বলেছে, তাহলে 9 মোল জিঙ্ক কি আমার তৈরি করবে। এবার যদি আমি গ্রামে বের করি, আমরা জানি 1 মোল মানে ওই মৌলটার কি আণবিক, তাহলে 9 মোল জিঙ্ক, তাহলে আণবিক কত হবে 9 মোল, মানে 9 ইনটু জিঙ্কের আণবিক ভর, যেটা আমরা 1 মোল করে নিচ্ছি 65, তাহলে কত হবে 45 585। এবার এটা যে অ্যানসারটা আসে এটা কি, তার মানে অ্যাকচুয়ালি 585 গ্রাম জিঙ্ক আমার 18 গ্রাম হাইড্রোজেন বা 9 মোল হাইড্রোজেন তৈরি করেছে, তাই তো? অ্যাকচুয়ালি 585 গ্রাম জিঙ্ক আমার 18 গ্রাম হাইড্রোজেন তৈরি করছে। যদি বলতো বিশুদ্ধ জিঙ্ক কত, তাহলে এটা অ্যানসার। এবার বলেছে অবিশুদ্ধ জিঙ্কটা আমার কত, যেটা আমি নিয়েছি, আর এই 80% শুদ্ধ জিঙ্ক যেটা নিয়েছি, মানে যেটাতে 20% অশুদ্ধি আছে সেই জিঙ্কটা কত। তাহলে
আমি বলতেই পারি যে এই জিনটার যে পরিমাণটা আমার লাগবে সেটার 80% এটা হবে, ঠিক? কারণ এটাই তো অ্যাকচুয়ালি বিশুদ্ধ জিন, বুঝা যাচ্ছে তো? তাহলে যদি আমি এই জিনটা ধাতুটা এক্স পরিমাণ নিই, কত এক্স পরিমাণ, এক্স পরিমাণ বা এক্স গ্রাম নিলাম এই ধাতুটা, ধরি এক্স গ্রাম লাগবে, তাহলে এর যতটা লাগবে তার 80% যদি করি, কারণ অ্যাকচুয়ালি 80%ই অ্যাকচুয়াল জিঙ্ক আছে, তাহলে এর যদি 80% করি আমি, তাহলে কি বেরোবে? এই এক্স গ্রাম যতটা জিঙ্ক নিয়েছিলাম তার 80% মানে বিশুদ্ধ জিঙ্ক, আর বিশুদ্ধ জিঙ্কটাই বিক্রিয়া করে আলাদা কত বেরিয়েছে 585, তাহলে হবে এটাই হলো না 585। এটা হলো অবিশুদ্ধ জিঙ্কটা ওর 80%ই হলো কার্যকরী জিঙ্ক, যেটা আমি বের করলাম 585 গ্রাম, তাহলে কত হবে এক্স? পঁচিশ দুই তিন 23 731 বোঝা গেল। তার মানে কি দাঁড়ালো আমার কনক্লুশনটা, যে 18 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে বা 9 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে একই ব্যাপার, আমার অ্যাকচুয়ালি বিশুদ্ধ জিঙ্ক লাগে 585 গ্রাম, আর অবিশুদ্ধ জিঙ্ক লাগছে 731 গ্রাম। কারণ 731.25 গ্রামেরই 80% যদি আমি করি তাহলে 585 গ্রাম বেরোবে। আর যেটা বিক্রিয়া থেকে আমরা দেখলাম যে 585 গ্রাম জিঙ্কই লাগবে আমার 18 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে বা 9 মোল হাইড্রোজেন তৈরি করতে। বোঝা গেল? এইভাবে আমরা রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের যদি অশুদ্ধি বা খারাপ থাকে, তাহলে অশুদ্ধি অশুদ্ধি বলছে অবিশুদ্ধ বিক্রিয়কটার পরিমাণ বা বিশুদ্ধ বিক্রিয়কের পরিমাণ দুটোই আমরা বের করতে পারি। বিশুদ্ধ তো এমনিও বের করতে পারি রাসায়নিক সমীকরণ থেকে, অবিশুদ্ধ বিক্রিয়কটা কত লাগবে সেটাও আমরা বের করতে পারি এই পদ্ধতি। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে এতটাই থাকবে, পরে আসবো এই রাসায়নিক সমীকরণ রিলেটেড আরো কোনো অন্য আলোচনা করে। ঠিক আছে, আগে এটা হচ্ছে পরে।